গিরিধারী গোপালা ভজ মন গোবিন্দা। মা পদ্মা বলছে সব মিথ্যা। গৌর আমার কোনদিনও মনের আশা পূরণ করবে না। আমি মা হয়ে তাকে ঘরে যত্ন করে রেখেছি, মা ডাক শুনতে দিল না। আমি যখন কিছুই পেলাম না, কি করেছি, গৌরকে চিরধরিতে ভাসিয়ে দেব। ওরে পদ্মা 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 রে পদ্মা, ওরে পদ্মা বলো বলো আমায় ভক্তির বেদি মূল থেকে তুলে নিলে আর চললেন যমুনার কূলে। যমুনার কূলে এসে দাঁড়ালেন, আর এক পা দুই পা করে জলে নামছে। মা পদ্মা দেখতে পেলেন গৌরের প্রতিচ্ছবি জলে। গৌর যেন সম্মুখে কাঁদছে ভাসছে। তৎক্ষণাৎ দৈববাণী হলো, মা ওগো মা গো, ওগো জননী মা গো। মা আমায় ভাসিয়ে দিও না, তোমার ঘরের মালা হয়ে থাকবো, জীবনের সার হয়ে থাকবো। আমাকে ভাসিয়ে দিও না, আমাকে ভাসিয়ে দিও না। কে কে আমায় ডাকে? মা বলে, তাহলে কি আমার গৌর? তুই আমার পূজায় সন্তুষ্ট হয়েছিস। আমি কিনা তোকে চিরধরিতে ভাসাতে এসেছি। আমি যেখান থেকে তোকে এনেছি সেখানে বসিয়ে আবার তোকে পূজা দেব। মনে জীবনে সার করে রাখবো, গলার মালা করে রাখবো। মা পদ্মা কাঁদছে আর বলছে, গৌরা গলার মালা, গৌর চির সাথী। আর গলার মালা, গৌর
চির সাথী গৌর আমার চলার সাথী গৌর আমার আর গৌর নামে কাল দিল ভাসে গৌর নামে আমার ও ভাষায় গৌর আমার চলার সাথী গৌর আমার সাথী গৌর আমার চলার সাথী গৌর পথের পথি গৌর আমার চলার সাথী গৌর চির সাথী গৌর হে হে গৌর হে গৌর হে দাও হে দেখা ওই দিও না জ্বালা রাধা রানী কেঁদে কেঁদে কাঁথে গোমালা রাধা রানী কেঁদে কেঁদে কাঁথে গোমালা আমার কৃষ্ণ সখ দাও হে দেখা আমার কৃষ্ণ সখ দাও হে দেখা দিও না জ্বালা রাধা রানী কেঁদে কেঁদে কাঁথে গোমালা রাধা রানী কেঁদে কেঁদে কাঁথে গোমালা যমুনার ওই তীরে দেবতারা পর্বত যাইবার রাধা যমুনার ওই তীরে দেবতারা পর্বত যাইবার তুমি কেন বোঝো না করো চলো না তুমি কেন বোঝো না করো চলো না ও হে জগদমা রাধা রানী কেঁদে রাধা রানী কেঁদে
তোমার চরণে তুমি রাধার জীবনে তাই যশোদা বলে যেও না ভুলে আমার করে রাধারানীকে কাছে গো মায়েরা এরা লীলায় ফিরে যায়, দেরি হয়ে যাচ্ছে তো। মা পদ্মা বলছে, স্বামী স্বামী গো, তুমি আমাকে কথা দাও যে আমাকে একটি পুত্র সন্তান এনে দেবে। বাসুদত্ত চিন্তায় পড়ে গেলেন। স্ত্রীকে বাঁচানোর জন্য বাসুদত্ত মিথ্যার আশ্রয় নিলেন, যে করেই হোক যে পদ্মার কোলে একটা সন্তান এনে দেবে। বাসুদত্ত কাঁদছে, তুমি তো সবই জানো, আমি কি পদ্মার সাথে অভিনয় করছি, পদ্মাকে মিথ্যা বলেছি, তার বলে আমি একটা সন্তান তুলে দেব। ঠাকুরে কি তোমার খেলা ঠাকুর, এই কি তোমার এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার লীলা ঠাকুর, এই কি তোমার এই কি তোমার লীলা ঠাকুর, এই কি তোমার লীলা খেলা। তারি মাথা কথা কারে কাদা এই কি তোমার খেলা, এই কি তোমার এই কি তোমার লীলা ঠাকুর, এই কি তোমার খেলা বিদায় করে কৃষ্ণ। এই কি তোমার লীলা ঠাকুর, এই কি তোমার খেলা বাসুদত্ত বলছে, আমি যে তার সাথে অভিনয় করছি। বাসুদত্ত বেরিয়ে পড়ল সন্তানের খোঁজে। যে এমন কোন মা আছে যে নিজের সন্তান আমাকে দেবে? মায়েরা, কেউ আছে যে নিজের সন্তান অন্যকে দিয়ে দেবে? আছে কি?
আছে? নেই তো। কেউ যদি বলে যে আপনার সন্তান আমাকে দিন, আপনি নিয়ে দেবেন? আপনি কি দিয়ে দেবেন? দেবেন না। তাই সবাই বলছে, বাসু তুই পাগল হয়ে গেলে নাকি? এই পৃথিবীতে কোনো মা আছে যে নিজের সন্তান তোমাকে দিয়ে দেবে? বাসু দত্ত দিয়ে দাঁড়িয়ে যায়, দুম দুম করে দাঁড়িয়ে দেয়। এমন ভাবে চলতে চলতে মনে পড়ে গেল ছোটবেলাকার বন্ধুর কথা। বাসু দত্ত ছোটবেলাকার বন্ধুর কথা মনে পড়ে গেল। নামটা কি? ভাস্কর পড়ুয়া। মা, নামটা ভাস্কর পড়ুয়া। তখন বাসু দত্ত ভাস্করের ঘরের কাছে এসে ডাক দিলেন, ভাস্কর! ওই ভাস্কর ভাস্কর, ঘরে আছো নাকি? দরজা খুলে দেখো কে এসেছে। তখন তিনি ঘরে মাটির ঠাকুর তৈরি করছিলেন। তিনি ছোটবেলা থেকে মাটির ঠাকুর তৈরি করতেন। ভাস্কর জোরে ডেকে উঠলেন, কে আমায় ডাকে এমন করে? ভাস্কর দরজা খুলে দেখলো ছোটবেলার বন্ধু বাসু দত্তকে। নয়ন জলে ভক্ত ভাসিয়ে জড়িয়ে ধরলেন। ভাস্কর কাঁদতে কাঁদতে বলছে, বন্ধু কি মনে করে আমার বিয়ে? কি মনে করে? তখন বাসু দত্ত বলছে, জানো বন্ধু জানো, আমার স্ত্রীতে কোনো সন্তান নেই। বন্ধু রে, ওগো বন্ধু, বন্ধু রে, ওগো বন্ধু রে, ও বন্ধু। জানো বন্ধু, আমার স্ত্রীতে কোনো সন্তান নেই। আমি সবার কাছে চেয়েছি, কিন্তু কেউ দেয়নি। তাই আমি তোমার কাছে একটি একটি পুত্র সন্তান ভিক্ষার। তখন ভাস্কর চমকে উঠল, কি বলছো বন্ধু? সন্তান কোথায় পাবো? তুমি যদি বলো আমি একটা মাটির ঠাকুর তৈরি করে দিই। রাধে রাধে। অনুমতি দিলাম। শুরু হলো মাটির ভগবান। বাসু দত্ত ভাবছে যে এই ঠাকুর এই পুতুলকে পর্দা করে নিলে পর্দা জুড়িয়ে যাবে, সন্তানকে নিয়ে হাসবে, আর আমি তাকে বাঁচাতে পারবো। বাসু দত্ত বলছে, বন্ধু ঠাকুর তৈরিতে কতদিন সময় লাগবে? ভাস্কর বলছে, বন্ধু 1 মাস তো সময় লাগবে। কেমন ঠাকুর চাই? তখন বাসু দত্ত কি বলছে শুনুন না এরা। বাসু দত্ত বলছে, তোমাকে দেখলে মনে হয় কলিযুগে ভগবান এই মাটির তাই তো? এই কথা শুনে বাসু দত্ত চলে গেল নিজে। পদ্মা দেখতে পেল স্বামী আসছে, ছুটে গিয়ে বললেন, স্বামী স্বামী গো, দাও আমার সন্তানকে, যে আমায় মা বলে ডাকবে। তখন বাসু দত্ত বলছে, পদ্মা আমি যখন তোমাকে কথা দিয়েছি সন্তান এনে দেব, সন্তান আনতে গিয়েছিলাম, দেখলাম সন্তানের গায়ে প্রচন্ড জ্বর।
ডাক্তার বাবু বলেছে যে 1 মাস পর সন্তান দেবে। মা পদ্মা বলছে, স্বামী তুমি আমাকে 3 সপ্তাহ বলেছো যে আমাকে একটা সন্তান দেবে। মা পদ্মা বলছে, স্বামী গো, জানো স্বামী, মেয়েরা যতই ধনী দুলালি হোক না কেন, নারীদের জীবনে একটাই সম্বল স্বামী, মা ডাক শোনা। জানো স্বামী, জানো আমি যখনই জলে খেতে যাই সবাই বলে কিনা আমি আটকুড়া, আমার মুখ দেখলে নাকি মহাপাপ হয়। এত বলো না, থাকা যায় স্বামী, বেঁচে থাকা যায়? না বলুন তো, কেউ যদি আপনাকে বলে যে আপনি আটকুড়া, আপনার মুখ দেখলে নাকি মহাপাপ, এই কলঙ্ক নিয়ে আপনারা বেঁচে থাকতে পারবেন? পারবেন কি? এই কলঙ্ক আপনি সহ্য করতে পারবেন? তাই মা পদ্মা বলছে, জানো স্বামী, আমি যখনই জলে ঘাটে যাই সবাই বলে নাকি আমি আটকুড়া, আমার মুখ দেখলে নাকি মহাপাপ হয়। বাসু দত্ত বলছে, পদ্মা, এই পদ্মা, এগো না, মাঝে 1 মাস তো সময়, দেখতে দেখতে ফুরিয়ে যাবে। বলো তো, সন্তান মানুষ করতে গেলে কি লাগে? মা পদ্মা ভাবছে, সন্তান মানুষ করতে গেলে কি লাগে? আমি যখন 1 মাস সময় পেয়েছি, প্রতিবেশীদের কাছ থেকে জেনে নেব সন্তান কিভাবে মানুষ করতে হয়। এমন বাসু দত্তর কথা মতো চললেন মা পদ্মা প্রভাতে উঠে প্রতিবেশীদের কাছে সন্তানকে কিভাবে মানুষ করতে হয়। প্রভাতে উঠিয়া চলে মা পদ্মা, উঠিয়া চলে ধন্যবাদ। আজকের শিবরাত্রি এক নিমেষেই যেন মধুরাত্রি ভোর হয়ে যায়, খুশির লগন যেন হঠাৎ বয়ে চলে যায়। এক নিমেষেই যেন মধুরাত্রি ভোর হয়ে যায়। শোনো 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 শোনো, আমি যেন মন করে গুন গুন কথা যেন গান হয়ে যায়। দয়াময় দয়াময়, এই গান এই সুর সবই যে তোমাকে দিতে চাই। শোনো 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 শোনো, আমি যেন
মন করে গুন গুন কথা যেন গান হয়ে যায় দয়াময় দয়াময় এই গান এই সুর সবই যে তোমাকে দিতে চাই হয়তো আমার মনে আজ কোন রং লেগেছে কৃষ্ণ নামের সুর অন্তরে বেজে উঠেছে হয়তো আমার মনে আজ কোন রং লেগেছে কৃষ্ণ নামের সুর অন্তরে বেজে উঠেছে তাই শোনো 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 আজ যেন মন করে গুনু গুনু কথা যেন গান হয়ে যায় দয়াময় দয়াময় এই গান এই সুর সবই যে তোমাকে দিতে চাই শোনো 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 আজ যেন মন করে গুনু গুনু কথা যেন গান হয়ে যায় দয়াময় দয়াময় এই সুর এই গান সবই যে তোমাকে দিতে চাই খুশির লগনে যেন হঠাৎ বয়ে চলে যায় খুশির লগনে যেন হঠাৎ বয়ে চলে যায় এক নিমেষেই যেন মধুরাতি ঘোর হয়ে যায় শোনো 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 আজ যেন মন করে গুনু গুনু কথা যেন গান হয়ে যায় দয়াময় দয়াময় এই গান এই সুর সবই যে তোমাকে দিতে চাই শোনো শোনো আজ যেন মন করে গুনু গুনু কথা যেন গান হয়ে যায় শোনো শোনো আজ যেন মন করে গুনু গুনু কথা যেন গান হয়ে যায় মায়েরা আপনাদের একটা একটি বট গাছে একটি পাখি থাকতো পাখিটি শুধুই বলতো কৃষ্ণ কৃষ্ণ রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। মায়েরা পাখিটি আর অন্য কিছু বলতো না পাখিটি বলছিল কৃষ্ণ কৃষ্ণ রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা সেই গাছের তলা দিয়ে যাচ্ছিল এক পটুদা মায়েরা পটুদা দেখেছেন তো পটুদা দেখেছেন মাটি ঠাকুর তৈরি করে তো তারা যে পটুদা সবার গ্রামে আছে সেই পটুদা সেই গাছের তলা দিয়ে যাচ্ছে পাখিটি বলছিল কৃষ্ণ কৃষ্ণ রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা কিন্তু কিন্তু পটুদা শুনেছিল খড় মাটি আর কাদা নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। মায়েরা পাখিটি বলেছিল কৃষ্ণ কৃষ্ণ রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা কিন্তু পটুদা শুনেছিল খড় মাটি আর কাদা পাখিটি আর অন্য কিছু বলছিল না আবার সেই গাছের তলা দিয়ে যাচ্ছিল একজন মুদিওয়ালা মুদিওয়ালা জানেন যারা আটা ময়দা এসব বিক্রি করে তো সবাই গ্রামে আছে তিনি তো মুদিওয়ালা পাখিটি বলছিল কৃষ্ণ কৃষ্ণ রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা কিন্তু মুদিওয়ালা শুনেছিল পিয়াজ রসুন আদা নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। পাখিটি আর অন্য কিছু বলছিল না
পাখিটি বলেছিল কৃষ্ণ কৃষ্ণ রাধা, কৃষ্ণ কৃষ্ণ রাধা। কিন্তু মুদিওয়ালা শুনেছিল পেঁয়াজ রসুন আদা। আবার আবার সেই গাছের তলা দিয়ে যাচ্ছিল একজন মুসলিম ভাই। মুসলিম ভাই জানেন তো, জানেন তো পাখিটি বলছিল কৃষ্ণ কৃষ্ণ রাধা, কৃষ্ণ কৃষ্ণ রাধা। কিন্তু মুসলিম ভাই শুনেছিল আল্লাহর খুদা মায়েরা। পাখিটি আর অন্য কিছু বলছিল না, পাখিটি বলছিল কৃষ্ণ কৃষ্ণ রাধা। কিন্তু মুসলিম ভাই শুনেছিল আল্লাহর খুদা। মায়েরা, আপনারা এখানে কীর্তন শুনতে এসেছেন, আপনার মন দিয়ে কীর্তন শুনবেন। কেউ কেউ আছে যে যে সংসারের কথাবার্তা বলে এখানে এসে, করতে যাব, করতে যাবে, এসব বলে তো। ভালো করে বুঝিয়ে বলো। আপনারা বলেন তো, আপনারা বলুন। তাই আপনারা এখানে কীর্তন শুনতে এসেছেন, মন দিয়ে কীর্তন শুনবেন, যেন পটুদারের মতো ঘরবাটি আর কারো শুনবেন। মায়েরা, এবার লীলায় ফিরে যাই। একজন প্রতিবেশী দেখতে পেয়ে বললেন, মা পদ্মা, কি মনে করে আমাদের গৃহে? মা পদ্মা বলছে, জানো জানো মা, আমি বড় বিপদে পড়ে এখানে এসেছি। প্রতিবেশী মা বলছে, যাদের ঘরে তাদের বিপদ কিসের? মা পদ্মা বলছে, জানো মা, সন্তানকে কিভাবে খাওয়াতে হয়, সন্তানকে কিভাবে ঘুম পাড়াতে হয় আমি তো জানি না মা, তাই আমি শিখতে এসেছি। তখন মা বলছে, এই কথা আগে বলবি তো, কত সন্তান যে মানুষ করে দিলাম, এইটাই পারবো না, বস শিখিয়ে দি। প্রথমে কি করবি জানিস? প্রথমে ছোট ছোট কাঁথা বালিশ তৈরি করবি, গোদল নিবি, বাটি নিবি আর দুধ নিবি। মাগো, কি বললে? গোদল, বাটি, দুধ? জোগাড় করো গোদলে বাটি, সঙ্গে রেখো চুষি কাঠি। জোগাড় করো গোদলে বাটি, সঙ্গে করো চুষি কাঠি। সঙ্গে রেখো চুষি কাঠি। জোগাড় করো গোদলে বাটি, সঙ্গে করো চুষি কাঠি। সঙ্গে রেখো চুষি কাঠি। করো গোদলে বাটি, সঙ্গে করো চুষি কাঠি। কিছু রেখো তারে কথা রে, সঙ্গে রেখো কিছু কথা রে। কাঁদলে শিশু, কাঁদলে শিশু বুকে টেনে দিও গো পদ্মা গো, কাঁদলে শিশু বুকে তাকে দিও টেনে। ছোট ছোট কথা বলি, ছোট বিকেল তেলে মালি। ছোট ছোট কথা বলি, সকাল বিকেল তেলে মালি। ছোট ছোট কথা বলি, সকাল বিকেল তেলে মালি। কাঁদলে শিশু, কাঁদলে শিশু বুকে টেনে দিও পদ্মা গো, কাঁদলে শিশু বুকে টেনে দিও।
মা পদ্মা শিখে নিলে সন্তানকে কি করে ঘুম পাড়াতে হয়, কিভাবে খাওয়াতে হয় তা শিখে নিলে। নমস্কার। নাচে রাস বিহারী দোলন দোলায় দাও তুমি, নাচে গাই কিশোরী, দোলন দোলায় দোলে দোলে গাই কিশোরী, দোলন দোলায় দোলে দোলে গাই কিশোরী, দোলন দোলায় দোলে দোলন দোলায় দোলে দোলন দোলায় দোলে। কৃষ্ণ মুরারি মায়েরা, মা পদ্মা সবকিছু শিখে বাসুদত্তকে বললেন, স্বামী, আমার সন্তান কোথায়? আমার সন্তান কোথায় স্বামী? এই নিয়ে 1 মাস পূর্ণ হলো, আর সন্তান দাও। এমন কথা শুনে বাসুদত্ত চলে গেল নিজের বন্ধুর গৃহে। মায়েরা, বাসুদত্তের বন্ধুর নাম কি? বাসুদত্তের বন্ধুর নাম কি? ভাস্কর। বাসুদত্তের বন্ধুর নাম ভাস্কর। বাসুদত্ত বন্ধুর বিয়ের কাছে এসে ডাক দিলেন, বন্ধু, ও গো বন্ধু, বন্ধু রে, ওরে বন্ধু রে, ও গো বন্ধু, বন্ধু ঘরে আছে নাকি? দরজা খোলো। মায়েরা, এত তো লীলা কীর্তন হলো, এবারে আমরা যাব মহাভারতের কাহিনী। কিভাবে দ্রৌপদীর বস্ত্র খনন হলো। উদ্ধব বলছে, কৃষ্ণ, যারা তোমায় সর্বদা ডাকে, যারা তোমায় এত সেবা দেয়, তুমি তাদের এত কাঁদালে কেন? সেই দিন পাশা খেলায় যুধিষ্ঠিরকে বাধা দিলে না? পঞ্চপাণ্ডবদের এত বড় ক্ষতি করলে, নিজেদের সম্মুখে শ্রীবস্ত্র হরণ হলো, নীরবে সহ্য করলে না? নীরবে সহ্য করলে? কৃষ্ণ বলছে, তাহলে শোনো উদ্ধব, আমি যখন সেই দিন দ্বারকায় আসছিলাম, যুধিষ্ঠির বলেছিল আর তোমার কোনো দরকার নেই।
যখন তোমাকে স্মরণ করব তুমি তখন আসবে, নাইলে তোমার কোনো প্রয়োজন নেই। অহংকারের জন্য যুধিষ্ঠির এত বড় ক্ষতি হয়েছিল। মায়েরা, কিন্তু কিন্তু দ্রৌপদী তো জানতো না এইসব কথা। দুঃশাসন যখন চুলের মুষ্টি টানতে টানতে রাজসভায় তখন তিনি দেখলেন স্বামীরা কিছুই বলছে না। তখন কাঁদতে কাঁদতে বললেন, স্বামী তোমাদের কি হলো? স্বামী কোনো কথা বলছো না কেন? তখন তারা চিন্তা করলো যে মাধব ছাড়া কোনো গতি নেই। দুঃশাসন যখন রাজসভার মাঝে দ্রৌপদীর বস্ত্র ধরে টানছিলেন তখন তিনি এক এক করে মাধবকে ডাকে, মাধব রক্ষা করো। ও গো মাধব, ও গো দয়াময়, দেখা দাও, দেখাও গো। কোনদিন ভগবান আসে? আসে কি? এক হাত তুলে ভগবান আসে? আসে না। যখন দ্রৌপদী বস্ত্র খুলে উলঙ্গ হয়ে দুটি বাহু তুলে বললেন, মাধব রক্ষা করো, তখন মাধব আর সহ্য করতে পারলেন না। দূর থেকে দ্রৌপদী বস্ত্র দান করলেন। মাগো, আপনারা এমন হিংসা করবেন না। এছাড়া কৃষ্ণ পঞ্চ পাণ্ডবদের একটু রাগিয়েও দিয়েছিলেন, নাইলে কৌরব ধ্বংস হতো না। মায়েরা, আপনারা জানেন আপনাদের একটি স্বামী তো? আপনারা জানেন আপনাদের একটি স্বামী, কিন্তু আমি প্রমাণ করে দিতে পারি আপনাদের 6টি স্বামী। আমি প্রমাণ করে দিতে পারি যে আপনাদের 6টি স্বামী। হাতের পলা, পৌলচূড় দৈত্য, হাতের শাখা, শাঙ্গচূড় দৈত্য, হাতের লোহা, লৌহচূড় দৈত্য। এই দিকে 3টে তো। মাথা সিঁদুর, দেবাদিদেব মহাদেবের রক্ত। আর আপনাদের নিজেদের স্বামী, নিজেদের স্বামী, মাতাঙ্গর স্বামী তো, হৃদয় সেটাই পড়ে থাকে সেই। এই নিয়ে 5টা। আর আমাদের জগতের স্বামী, তিনি কে বলো তো মায়েরা? আমাদের জগৎ স্বামী, তিনি হচ্ছে আমাদের। এই নিয়ে হলো আমাদের 6টা স্বামী। আমাদের 6টা স্বামী তো। মায়েরা, এটা লীলায় ফিরে যাই। বাসুদত্ত বন্ধুকে ডাক দিলেন, বন্ধু ঘরে আছে নাকি? দরজা খুলে দেখো, আমি এসেছি। ভাস্কর দরজা খুলে দেখলো বাসুদত্ত। ভাস্কর বলছে, বন্ধু তোমার মাটির ঠাকুর তৈরি হয়ে পারো? বাসুদত্ত বলছে, আমি তাহলে পদ্মাকে বাঁচাতে পারবো। আমি তাহলে পদ্মাকে বাঁচাতে পারবো। আমার পদ্মা মা ডাক শুনতে পারবে। এমন কথা শুনে ভাস্করের 2 নয়ন জলে ভরে গেল। আর বলছে, বাসুদত্ত ঠাকুর আমি তোমাকে দিতে পারবো না। এই ঠাকুর
এই ঠাকুর করতে গিয়ে আমার হৃদয় কম্পিত হয়ে উঠেছে। এই ঠাকুর কি করে বললাম আমি নিজেও জানি না। বন্ধু, এই ঠাকুর আমি তোমাকে দিতে পারবো না। এখানে যা আছে তুমি সব নিয়ে যাও, কিন্তু আমার এই ঠাকুরের কথা তুমি বলো না। বাসুদত্ত ভাবছে আমার জন্য ঠাকুর তৈরি করে আমাকে দেবে না। বাসুদত্ত বলছে তাহলে তাহলে শুনে নাও ভাস্কর, এই ঠাকুর যদি আমাকে না দাও, আমার স্ত্রী পদ্মা প্রাণ ত্যাগ করবে। তুমি কি তাই চাও? তুমি তো তাই চাও না বন্ধু। আমার স্ত্রীর যে কোনো সন্তান নেই, আমি তাকে কথা দিয়েছি সন্তান দেব। ভাস্কর বলছে বন্ধু, এই ঠাকুর তোমাকে আমি দিতে পারবো না। এই ঠাকুর আমি কিভাবে তৈরি করলাম আমি তাও জানি না। এই ঠাকুর আমি কোনোদিনও দেখিনি, কিভাবে তৈরি করলাম তাও জানি না। বন্ধু, আমি এই ঠাকুর তোমাকে দিতে পারবো না। তখন বাসুদত্ত বলছে বন্ধু, এই ঠাকুর যদি না আমাকে না দাও, তাহলে তোমার সে মাটির যন্ত্র দিয়ে শেষ করে ফেলবে। ভাস্কর বলছে না বন্ধু না, এমন করো না। আমি ঠক নই, আমি মিথ্যাবাদী নই। এই নাও তোমার ঠাকুর, তোমাকে দিয়ে দিলাম। আমি ঠক নই বন্ধু। বাসুদত্ত বলছে তাহলে আমি পদ্মাকে বাঁচাতে পারবো। ভাস্কর ভাবছে হে ঠাকুর, তুমি কি আমায় পরীক্ষা করছিলে? আমি যার জন্য ঠাকুর তৈরি করে তাকে কেন দিচ্ছি না? তুমি কি আমায় পরীক্ষা করছিলে? পুতুলটিকে ভালো করে সাজিয়ে দিলেন। তখন ভাস্কর পুতুলটিকে ভালো করে সাজিয়ে দিলেন, যাতে না পদ্মা বুঝতে না পারে একটি মাটির গড়া ঠাকুর। বাসুদত্ত বলছে বন্ধু, আমি পদ্মাকে গিয়ে কি বলবো? ভাস্কর বলছে তুমি পদ্মাকে গিয়ে বলবে সন্তান এখন ঘুমাচ্ছে, ওর কাঁচা ঘুম যেন না ভাঙায়। যদি ওর কাঁচা ঘুম ভাঙায় তাহলে সন্তান মাটি হয়ে যাবে। মায়েরা, মায়ের প্রসবে সন্তান মাটি হয়ে যাবে। এই কথা শুনে মা পদ্মা তো কাঁদবে। মা পদ্মা তো কাঁদবে। মায়েরা এই কথা যদি শোনে যে মায়ের প্রসবে সন্তান মাটি হয়ে যাবে, মা পদ্মা কাঁদবে তো। বাসুদত্ত পুতুলটিকে বক্ষের মাঝে জড়িয়ে ধরে চলতে বলে যাচ্ছে আমি কিভাবে পদ্মাকে মিথ্যা বলবো যে আমি তাকে রক্তে মাংসের গড়া সন্তান দিইনি, আমি তাকে একটা মাটির গড়া সন্তান দিচ্ছি। আমি কিভাবে তাকে মিথ্যা বলবো? আমি যে ব্রাহ্মণ, আমি কিভাবে তাকে মিথ্যা বলবো? এমন ভাবে বাসুদত্ত চোখের জল মুছতে মুছতে গৃহের কাছে দাঁড়ালো। গৃহের কাছে দাঁড়িয়ে পদ্মাকে ডাক দিলে, পদ্মা! ওরে ওরে পদ্মা, পদ্মা রে পদ্মা, ওরে পদ্মা রে
পদ্মারে ওরে পদ্মারে পদ্মা ঘরে আছো নাকি? দেখো দেখো কাকে আমি নিয়ে এসেছি। মা পদ্মা হন্তদন্ত হয়ে ছুটে এসে বলল, স্বামী দাও দাও আমার সন্তানকে, যে আমায় মা বলে ডাকবে। বাসুদত্ত চিন্তা করছে যে মাটির সন্তান কিভাবে মা বলে ডাকবে, আমি যে তাকে মিথ্যা বলছি। মা পদ্মা, স্বামী আমাকে কি করতে হবে? বাসুদত্ত বলছে, তোমায় তুমি এই সন্তানের ঘুম ভাঙাবে না। তুমি যদি এই সন্তানের ঘুম ভাঙাও, সন্তান মাটি হয়ে যাবে। মা পদ্মা চোখ তুললেন, কি বলছো স্বামী? মায়ের বর্ষকে সন্তান মাটি হয়ে যাবে? বেশ স্বামী বেশ, সন্তান যখন ঘুম থেকে উঠে নিজের মুখে মা বলে ডাকবে, আমি তখনই তাকে কোলে নেব। এমন কথা বলে মা পদ্মা সন্তানকে নিয়ে কোলে নিয়ে হাসছে। আর বাসুদত্ত চলে গেল বাইরে। বাসুদত্ত দূর থেকে দেখছে পদ্মা কি করছে, কারণ আমি যে তাকে মিথ্যা বলে এসেছি যে আমি তাকে একটা সন্তান দিয়ে এসেছি, কিন্তু সে কোলে নিতে গিয়ে দেখবে সন্তান মাটি হয়ে গেছে। আমি তাকে রক্তে মাংসে করে সন্তান দিইনি, আমি তাকে একটা মাটির গড়া পুতুল দিয়েছি। মা পদ্মা ভাবছে, আমার স্বামী দেবতা বলে গেছে মায়ের বর্ষকে সন্তান মাটি হয়ে যাবে। তা কি কখনো সম্ভব? মায়ের বর্ষকে সন্তান মাটি হয়ে যাবে? আমি আমার সন্তানকে দোলনা দিয়ে ঘুম পাড়ানি গান শোনাবো। আমার সন্তানকে ঘুমাচ্ছে। আয় ঘুম আয় ঘুম আয় ঘুম আয় ঘুম আয় ঘুম আয় ঘুম। আয় ঘুম আয় ঘুম আয় ঘুমায়, আয় ঘুম আয় ঘুম আয় ঘুমায়। আয় ঘুম আয় ঘুম আয় ঘুম আয় ঘুম আয় ঘুম আয় ঘুম। আয় ঘুম আয় ঘুম আয় ঘুম আয় ঘুম আয় ঘুম আমার খোকন আয় ঘুম 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 ঘুম আয় ঘুম আয় ঘুমায়, আয় ঘুম আয় ঘুম আয় ঘুমায়। রানী মাসি পিসি ওদের বাড়ি এসো, বাতাস ভরে পান দেব, গান ভরে খেও। বাবাবি মাসি পিসি আমাদের বাড়ি এসো, বাটা ভরে প্রাণ দেব, গাল ভরে খেলো। আয় ঘুম আয় ঘুম আয় ঘুম আয় ঘুম আয় ঘুম আয় ঘুম। আয় ঘুম আয় ঘুম আয় ঘুমায়, আয়
ঘুম আয় ঘুম আয় ঘুম আয় ঘুম আয় ঘুম আয় ঘুম আয় ঘুম আয় ঘুম আয় ঘুম আয় ঘুম আয় ঘুম আয় ঘুম আয় ঘুম আয় ঘুম মায়েরা, বাসুদত্ত বাসুদত্ত দূর থেকে দেখছে পদ্মা কি করছে, কারণ আমি তাকে মিথ্যা বলে এসেছি যে পদ্মাকে মিথ্যা বলে এসেছি যে সন্তান ঘুমাচ্ছে। পদ্মা কোলে নিতে গিয়ে দেখবে সন্তান মাটি হয়ে গেছে, সন্তান মাটি হয়ে গেছে। তখন মা পদ্মা মাটিতে গড়াগড়ি দিতে দিতে সে হয়তো মারা যাবে, আমায় ছেড়ে চলে যাবে। মায়েরা, এমন কথা ভাবতে ভাবতে বাসুদত্ত মা পদ্মার সম্মুখে গিয়ে দাঁড়ায়। পদ্মা, সন্তানকে স্তনদুগ্ধ দিয়েছো? তখন পদ্মা বলছে, তা কি কখনো সম্ভব স্বামী? এই পৃথিবীতে কোনদিন রাত্রিবেলা সূর্যের কিরণ দেখা যায়? এই পৃথিবীতে কোনদিন মরা গাছে ফুল ফোটে? রাধে রাধে। তাহলে আমার মতো বৃদ্ধাস্ত, তাহলে আমার মতো 80 বছরের বৃদ্ধাস্ত দুঃখ হাসবে কি করে স্বামী? কি করে দুঃখ হাসবে? তখন মা পদ্মা কাঁদছে। বাসুদত্ত বলছে, পদ্মা, সবাই তোমাকে ঘৃণা করে, আর তোমাকে কেউ ঘৃণা করবে না, তোমাকে আর কেউ ঘৃণা করবে না। পদ্মা বলছে, স্বামী, স্বামী গো, সুন্দরের কৃপায় আমার স্তনে দুধ এসেছে, আমি সন্তানকে দিলাম। বাসুদত্ত চমকে, কি বলছো? মাটির সন্তান দুধ কি করে খায়? আমি ভুল শুনছি না তো? মায়েরা, মাটির ঠাকুর কিভাবে দুধ খাবে? ভগবানের লীলা ছাড়া এসব হয় না, ভগবানের লীলা ছাড়া এসব হয় না। তাই বাসুদত্ত বলছে, মাটির সন্তান দুধ কি করে খায়? আমি ভুল শুনছি না তো? পদ্মা, পদ্মা, তোমার স্তনে দুধ আসলো কি করে? পদ্মা বলছে, জানো স্বামী, সবই যে সেই গো সুন্দরের কৃপায়, গো সুন্দরের কৃপায় আমার স্তনে দুগ্ধ এসেছে। স্বামী, সন্তানকে দেখে এত বিচলিত কেন স্বামী? এত বিচলিত কেন? বাসুদত্ত বলছে, পদ্মা, সন্তান তোমায় মা বলে ডেকেছে। মায়েরা, পদ্মা কি বলছে শুনুন। পদ্মা বলছে, হ্যাঁ স্বামী, হ্যাঁ, সন্তান আমায় মা বলে ডেকেছে, বাবা বলেও ডেকেছে, আর বলেছে, বাবা কোথায়? আমি বললাম, বাবা বাইরে গেছে, এখনই আসবে। বাসুদত্ত চমকে উঠে বলল, হে ঠাকুর, আমি তো ব্রাহ্মণ, যে দুটি হাতে করে তোমাকে আনলাম, আমাকে দেখা দিলে না, আমার স্ত্রীকে দেখা দিলে, আমাকে দেখা দিলে না, আমি তো ব্রাহ্মণ। হে ঠাকুর, আমি আর কিছুই চাই না, তোমার ওই দুটি চরণ ছাড়া আমি আর কিছু চাই না। স্বামী স্ত্রী মিলে ঠিক হচ্ছে সন্তানের নাম। আজ থেকে সন্তানের নাম মাটির গৌর। মাটির গৌর।
মাটির গৌ মাটির গৌ গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় রাধারমণ হরিরাম রাধারমণ হরিরাম গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় রাধা রমণ হরিয় রাধা রমণ হরিয় গোপাল জয় জয় রাধা মন জয় জয় গোপাল জয় জয় রাধা মন হরি গোপাল জয় জয় সবাই বলুন হরি হরি বলুন হরি 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 বল 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 গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 গোবিন্দ জয় জয় হরে গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় হরি বল 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 হরি বল